আমরা মজুটা বাদ দিয়ে সহিটা আর বলি না, এটাই সমস্যার সৃষ্টি করে। মজু হাদিস কোনটা? লাউলাকা লামা খালাকতুল আফলাক। হাদিসে কুদসি হিসেবে আমরা উল্লেখ করি যে আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি কিছুই সৃষ্টি করতাম না, সৃষ্টিজগৎ সৃষ্টি করতাম না। এই হাদিসটার ব্যাখ্যায় মোল্লা আলী কারি, মোল্লা আলী কারি মানে আমাদের দেশি মোল্লা, এইটাই বুঝবেন না। হাফিজুল হাদিস ছিলেন, হাদিসের হাফেজ, মিশকাতের সরা মেরকাত লিখে গেছেন, বিশ্ববরণ্য মুহাদ্দিস, 400 বছর আগের আলেম। তিনি এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, ইন্না আলফাজা হাজাল হাদিসে মাওদু ওয়ালাকিন্নাল মাফহুমা সহি। এই হাদিসের শব্দগুলো বানোয়াট, কিন্তু বিষয়টা সহি। কারণ আল্লাহ যদি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতেন, কিছুই সৃষ্টি করতেন না। এই ব্যাপারে সহি হাদিসও আছে। সহি হাদিসগুলো আবার আমি পেয়েছি মোজাম তাবারানীতে ইমাম তাবারানী উল্লেখ করেছেন, মাওয়াহিবুল লাদুনিয়াতে ইমাম কাস্তালানি উল্লেখ করেছেন, শারহ মাওয়াহিবের মধ্যেও মোল্লা আলী কারির শারহ মাওয়াহিবের মধ্যেও ইমাম জুরকানি উল্লেখ করেছেন। অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এবং এই ধরনের হাদিস ইমাম হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনও বর্ণনা করেছে। দ্বিতীয় প্রশ্ন, মাযহাব মানা যাবে কিনা? অনেকে বলে মাযহাব মানা শিরক, আবার কেউ বলে একসাথে 4 মাযহাব মানব। দেখুন, মাযহাব মানা শিরক যে বলে তার মাথায় সমস্যা আছে, তার আপার ইষ্টর নষ্ট হয়ে গেছে। সৌদি আরবিয়াতে আল্লাহর কোরআনের আইন দিয়ে যে দেশ চলে, সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাবকে মানা হয়। আরবের অন্যান্য রাষ্ট্রে শাফি মাযহাব, মালিকি মাযহাব আছে। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে ইরাকে হানাফি মাযহাব বেশি। 4 মাযহাবের কোনো একটি মাযহাবকে গাইড হিসেবে মানা হয়। কি হিসেবে? এটা মানা শিরক, পাগল ছাড়া কেউ বলবে না। কারণ যে কোনো একটি মাযহাব গাইড হিসেবে অনুসরণ করতে হবে, এটা ইজমায়ে উম্মাত। এখন দলিল কি? মাওলানা ডিস্টার্ব করেন না, একটু বসে খেয়াল করেন। এখন যারা বলে মাযহাব মানা শিরক, তাদের বুঝের ভুলটা কোথায়? প্রশ্ন আসে না? বলে আমরা ব্যক্তির অনুসরণ করব কেন, এটা শিরক বলে। এখন তাদের দলিলেই সমস্যা। ব্যক্তির অনুসরণ করাও জায়েজ, কতক ক্ষেত্রে ওয়াজিব। যেমন আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর, তাদের আনুগত্য করো। এখন উলিল আমর কারা? অনেক তাফসীর আছে। আপনাদেরকে নেতৃত্ব দেয় যারা মসজিদে ইমামতি করে, তারাও উলিল আমর। খেলাফা প্রতিষ্ঠায় যারা নেতৃত্ব দিবে, তারাও উলিল আমর। কিন্তু খাস অর্থ হচ্ছে উলিল আমরের ফোকাহা, মুজতাহিদ। এটা কারো ব্যাখ্যা না। ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছে ইমাম দারিমি, নাম শুনছেন না? বুখারী শরীফের আগে দারিমি শরীফ সংকলন হয়েছে। সুনান দারিমি প্রথম খণ্ডের 49 পৃষ্ঠায় ইমাম দারিমি একটা পরিচ্ছেদই কায়েম করছেন, বাবুল ইক্তেদাই বিল উলামা, আলেমদের অনুসরণের পরিচ্ছেদ। এখন আলেমদের অনুসরণে যদি শিরক হয়, তা হাদিস শরীফে আলেমদের অনুসরণের নামে পরিচ্ছেদ থাকতো? এই জন্য যারা বলে মাযহাব মানা শিরক, তাদের মগজ মাথায় না, হাঁটুতে। এই উম্মতকে ভাগ করে দিচ্ছে বিভ্রান্তি করে। ওখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় আতা ইবনু রাবাহ, যিনি বিশিষ্ট তাবি, তার ব্যাখ্যাটা আনা হয়েছে এই আয়াতের তাফসীর করতে। যে যিনি ব্যাখ্যাটা নিছেন হযরত আলী থেকে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আই উলিল ইলমে ওয়াল ফিকহে। আল্লাহ
ওয়াজিব করে দিয়েছেন আল্লাহর আনুগত্য করতে হবে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল ইলমে ওয়াল ফিকহে, এলেম আছে, ফিকহ জানে, তাদের আনুগত্য করতে হবে। আমরা ব্যক্তি আবু হানিফার অনুসরণ করি না, তার ফিকহের অনুসরণ করি। ব্যক্তি শাফির অনুসরণ করি না, তার ফিকহের অনুসরণ করি। ব্যক্তি মালিকের অনুসরণ করি না, তার ফিকহের অনুসরণ করি। ব্যক্তি আহমদ বিন হাম্বলের অনুসরণ করি না, তার ফিকহের অনুসরণ করি। এই জন্য রুহুল মাআনিতে এসেছে কোনো একটি মাযহাব আমরা যারা সাধারণ মুকাল্লিদ আমাদের জন্য অনুসরণ করা ওয়াজিব। এবার কেউ বলবে আমি 4টা মাযহাব মানব না, এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনি একটা গাড়ি কিনছেন, বুঝলেন? কথা বলেন। ভালো গাড়ি তো এদিক কম দেখলাম, সবই দেখছি নসিমন, করিমন আর বটবডি। এখন মনে করেন ভালো একটা গাড়ি কিনছেন, কিন্তু আপনার শখ হয়েছে চাকা পরিবর্তন করবেন। তো একটা চাকা লাগিয়েছেন ট্রাকের, একটা বাসের, একটা ট্রাক্টরের, একটা রিক্সার। চলবে কেমন? তা আপনি 4 মাযহাব মানবেন, একসাথে চলতে পারবেন না, একটা মানতে হবে। এরপর প্রশ্ন করেছে, ভাই প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? যাবে তো অবশ্যই, ফরজ ওয়াজিব না, সুন্নত হিসেবে করা যাবে। কেউ যদি না করে আমরা কিছু বলবো না, কিন্তু কেউ হারাম বেদাত শিরক বললে আমরা মনে করি সে গোমরা। কেন? ফরজ নামাজের পর দোয়া আছে কিনা এটা আগে দেখতে হবে। হাত তুলবো কি তুলবো না পরে, তারপর দেখতে হবে হাত তুলবো কি তুলবো না, তারপর দেখতে হবে এককভাবে হাত তুলবো না সম্মিলিতভাবে। 3টা ধাপ আছে। কয়টা? আপনার মাথার উপর সোয়ার হইছেন কেন? বসেন না। তো এখন দেখেন ফরজ নামাজের পর দোয়া আছে কিনা, এটা তো আগে দেখতে হবে। দোয়াই যদি না থাকে তো তার হাত তোলার প্রশ্নই নাই। কোরআন কারীম 30তম পারা সূরাতুল ইনশিরাহ, আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইদা ফারাকতা ফানসব। এই আয়াতের ব্যাখ্যায় 1 2 জন নয়, আমার দেখা 14 জন মুফাসসির। কতজন? এর মধ্যে কারা কারা? হযরত আলী, আব্দুল্লাহ বিন আব্বাস, মুজাহিদ, সুদ্দি, কাতাদা, ইকরামা, ইবনে আবি সাউদ, ইবনে আবি হাতেম, ইবনু জারির তাবারি, ইবনু কাসির, মাহমুদ আলুসি, জালালউদ্দিন সুয়ুতি, 14 জন মুফাসসির এই আয়াতের এক তাফসীর করছেন ফাইদা ফারাক্তা ফাংসাব। এটার ব্যাখ্যায় তারা বলেছেন, শব্দটা তাফসীরুল কাবীর থেকে মনে আছে, শোনাচ্ছি। শব্দটা এইভাবে তাফসীরে এসেছে, ফাইদা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআই ইলা রাব্বিক। আল্লাহ তার হাবিবকে আদেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন, ফরজ নামাজ শেষ করবেন, আপনি আপনার রবের কাছে দোয়ায় নিয়োজিত হন। তো ফরজ নামাজের পর দোয়া আছে না নাই? দলিল কোথায়? কোরআন কারীম। কোরআন কারীম। এবার আসেন হাদিসে আসেন। ফরজ নামাজের পর দোয়ার ব্যাপারে আমি অধম আমার জীবনে 70টি হাদিস পেয়েছি। কতগুলো? বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি ফরজ নামাজের পর তিনি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল এত জোরে পড়তেন যে আম্মা জান আয়েশা শুনতেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিবের খাদেম সাওবান বর্ণনা করছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের পর সাহাবায়ে কেরামের দিকে ঘুরতেন, তারপর পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ।
তিনি বলেন এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের পর পড়তেন। সুবহানাল্লাহ। বুখারীতেও, মুসলিম, আমি তো একটা একটা শোনাচ্ছি, অনেক রাওয়ায়াত আছে। তিরমিজির হাদিস, সুনান তিরমিজি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহর হাবিবের কাছে, আইয়ুদ দুআই আসমা, হে আল্লাহর রাসূল, কখন দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব বললেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তিরমিজির হাদিস। তা নামাজের পর দোয়া আছে না নাই? এবার আসেন, হাত তুলবো কি তুলবো না? দোয়া তো পাইলাম, হাত তুলবো কিনা? হানাফি ফিকহের প্রসিদ্ধ কিতাব হেদায়া, হেদায়া কিতাবুল হজ্জে এসেছে আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার আদবি হচ্ছে হাত তোলা। তো দোয়া করতে হলে হাত তুলতে হবে। এখন কোনো ভাই বলতে পারে আপনি হানাফি ফিকহের কিতাব থেকে দলিল দিয়েছেন, আমি মানি না। ঠিক আছে, মাইনো না, হাদিসে আসো, হাদিস তো মানতে হবে, নতুন ইমান চলে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন সাহাবায়ে কেরামকে, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে দোয়া করবা, কিছু চাইবা, তো দুই হাতের তালু পেতে চাইবা। এটার ব্যাখ্যা আবার ইবনে কাসির করেছেন, তাফসির ইবনে কাসিরে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে। আব্দুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযওয়া মানকিবাক, আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে, দোয়ার আদব হচ্ছে, তুমি তোমার দুই হাত তুলবা স্কন্দ পর্যন্ত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত, দোয়া করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। খালেদ সাইফুল্লাহ যুদ্ধে গেছেন, আনাস বিন মালিক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদ সাইফুল্লাহর বিজয়ের জন্য দোয়াতে হাত তুলছেন। হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে এত উপরে হাত তুলেছেন, আনাস বলেন আমি আমার চোখে আল্লাহর হাবিবের বগলে নূর চমকাতে দেখছি। তো দোয়ায় হাত তোলা কি সুন্নাত। ইমামে নববী রাহমাতুল্লাহ, ওনার একটা বিখ্যাত হাদিসের কিতাব আছে সংকলন, শারহুল মুহাজ্জাব। কি নাম? শারহুল মুহাজ্জাব। তিনি বলেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়াতে হাত তোলার পক্ষে একটা কিতাবই আমি 20টা হাদিস রওয়ায়াত করছি। তা নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। এখন আপনারা বলতে পারেন হুজুর, তো সম্মিলিতভাবে, আপনারা তো বাঙালি, শুধু ফেরকা খোঁজেন। চেয়ারম্যান মেম্বারের কাছে হাত পাতে, তখন আর চিন্তা করে না বেদাত হয় কিনা। আল্লাহর কাছে হাত পাতবে, ফতুয়া খোঁজে। কি পোড়া কপাল জাতি, ভিক্ষা করতে হাত পাতে, চেয়ারম্যান মেম্বারের তে গম নিতে হাত পাতে, মুদি দোকানে 10 টাকা লবণের পোটলা নিতে হাত পাতে। আর আল্লাহর কাছে দোয়া, দোয়া মানে চাওয়া। কার কাছে চাওয়া? হাত পাতবো কি পাতবো না এত ফতুয়ার দরকার কি? দলিল তো আছেই। দেখুন, যে কাজ এককভাবে জায়েজ, ওটা সম্মিলিতভাবেও জায়েজ। এটা হচ্ছে শরীয়তের একটা উসুল। আর আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে, নেক কাজে পরস্পর পরস্পরকে সাহায্য করো। এন্ড আমাদের দেশের অধিকাংশ মুসল্লি জানে না কি কি দোয়া পড়লে আল্লাহ কবুল করবেন। ইমাম সাহেব তো জানে। ইমাম সাহেব যদি দোয়া করেন আর তারা সম্মিলিতভাবে হাত তুলেন, তাহলে নেক কাজে সহযোগিতা হইল না? কথা বলে না। এবার আসেন, সরাসরি নস আছে, মাজমাউ জাওয়ায়েদে ইমাম হায়সামি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কেউ যদি হাত তুলে দোয়া করে, বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে, আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। তা নামাজের পর দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে, এবং সম্মিলিতভাবে দোয়ার দলিলও আছে। একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, দোয়া করলেই যদি হাত তুলতে হয়, তো লুঙ্গি পরার সময় তো দোয়া আছে, তখন হাত তুললে লুঙ্গি যাবে কই? তারপরে খানা খাওয়ার পরে তো হাত দোয়া আছে,
তখন যদি হাত তুলে মুখে মাখি তো কি অবস্থা হবে? প্রশ্ন আসে না? না ভাই, এমন প্রশ্ন নাই আপনার কাছে যে অধমকে আটকাই দিবেন। কারণ আমরা তো মন গড়া কিছু বলি না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস 4 দলিলই কথা বলি। তা আপনি আটকাবেন কেমনে? সুযোগ তো নাই। দোয়া 2 প্রকার, একটা মুতাওয়ারেদা আর একটা গায়রু মুতাওয়ারেদা। তো এই যে নামাজের পর দোয়া, আজানের পর দোয়া, মাহফিলের পর দোয়া, এটা গায়র মুতাওয়ারেদা। এটা হচ্ছে কাসওয়াল, আল্লাহর কাছে আমরা চাই, এই জন্য হাত পাতি। কিন্তু কাপড় পরার দোয়া, খানার পরে দোয়া, বিবির কাছে গেলে দোয়া, ওটা মুতাওয়ারেদা, ওটা কাজ জিক্রি ওয়াল ওয়াজিফা, ওটা ওজিফার মতো, জিকিরের মতো। এই জন্য তখন আর হাত তোলার দরকার হয় না। এই মুনাজাতের প্রশ্ন অনেকে করছে, এগুলো আপনারা ফেতনাবাজি করবেন না। যার করতে মন চায় না চুপচাপ চলে যাবেন। এই ফতুয়াবাজি করে উম্মতের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দিলে কয় তালাক গ্রহণযোগ্য হবে? দুইজন সাক্ষী আছে, 2 জন সাক্ষী। আর আপনি কোনো মেয়েকে বললেন আমি তোমারে বিয়ে করলাম, হাসতে হাসতে, সে হাসতে হাসতে বলল আমি রাজি আছি, শরীয়তের দৃষ্টিতে বিয়ে হয়ে গেছে। ইজাব কবুল 2 সাক্ষী, ইজাব কবুল, মোহরটা ওয়াজিব, মোহরটা কি? কিন্তু শর্ত পূরণ হয়ে গেছে, 2 সাক্ষী আর ইজাব কবুল। হাসতে হাসতে মিষ্টি খাইতে খাইতে বিয়ে যদি জায়েজ হয়, হাসতে হাসতে সমসম খাইতে খাইতে তালাক দিলেও তালাক হবে। যেভাবে তালাক দেন তালাক হবে। হ্যাঁ, পাগল হয়ে তালাক দিলে তালাক হবে না, কিন্তু রাগের মাথায় তালাক দিলে অবশ্যই তালাক হবে। পৃথিবীতে এমন কোনো লোক আমি দেখি নাই যে খুশি মনে তালাক দেয়। এগুলো করে আপনারা এলাকার ইমেজটা নষ্ট করতেছেন। এই যে ভিডিওগুলোতে আসতেছে সব, দূরের মানুষ ভাববে কত পাগল ওইখানে, মোরগ আনার জায়গা পায় নাই। এটা মানে ও কিনবে মনে হয়, ওরে বিক্রি করে দেন। মোরগটা ও কিনতে চাচ্ছে, এটা মনে নিলামে উঠাইতে চায়, মাহফিলে দিছে না, এটার এখন ডাক উঠাইতে চায়, ও কিনতে চায় মনে হয়, দিয়ে দেন কম পয়সা, ওরে খাক যায় রান্না করে। রাগের মাথা, রাগ ছাড়া কেউ তালাক দেয়? তো রাগেই তো তালাক দেয়। ইজমা, 4 মাযহাবের ইজমা, 3 তালাকই তালাক। 9 তালাকের ব্যাপারে যে হাদিস এসেছে ওই হাদিসটা শায। কি? অধিক সংখ্যক রাওয়ায়াতের বিপক্ষে যে রাওয়ায়াত যায়, শায রাওয়ায়াত হিসেবে ওই রাওয়ায়াতের উপর আমল করা জায়েজ নাই। 3 তালাকই তালাক, যেটা কোরআন কারীমে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। প্রথমে বলেছেন আত-তালাকু মাররাতান, তালাক 2টা, তারপর সামনে যে আল্লাহ আরেক তালাক উল্লেখ করছেন 3 তালাক। আর কোরআন কারীমে আল্লাহ 3 তালাক বলছেন। খাবরে ওয়াহেদ কখনো কালামুল্লাহর উপর জিয়াদতি করা যায় না খাবরে ওয়াহেদ দিয়ে। তো আর অসংখ্য খাবরে ওয়াহেদে আসছে 3 তালাক। অতএব শুধু 9 তালাকের যে রাওয়ায়াত, ওইটা শায রাওয়ায়াত, ওইটা দলিল হিসেবে উল্লেখ করা যাবে না। ঈদের নামাজ 6 তাকবীর নাকি 12 তাকবীর, কোনটি সঠিক? এই ক্ষেত্রে হানাফিদের কোনো বাড়াবাড়ি নাই, 6 তাকবীরই আমরা পড়ি। কিন্তু বাজলুল মাজহুদ শারহ আবি দাউদে আসছে, ইমাম সাহেব ভুল করে যদি 16 তাকবীরও দেয় সমস্যা নাই, কিন্তু 12 তাকবীরে পড়তে হবে, 6 তাকবীরে পড়া যাবে না। এটা নিরেট মূর্খ লোকের ফতোয়া, হাদিস সম্পর্কে তার কোনো ইলম নাই। বরং যে হাদিসটা তিরমিজি 120 পৃষ্ঠায় আছে, কাসির ইবনে আব্দুল্লাহ থেকে, সকল মুহাদ্দিস একমত, কাসির ইবনে আব্দুল্লাহ ওয়াদ্দা মওযু হাদিস রচনা করত, মওযু হাদিস রাওয়ায়াত করত, তার বর্ণিত হাদিস দলিল হবে না। মরণের পরে পুনরায় আমাদের জীবিত করা হবে কিনা? হাসরেও জীবিত করা হবে, এর আগে জীবিত করা হবে না। এটা কোরআন কারীমে আল্লাহ বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো কাফেরেরা? কুনতুম আমওয়াতান,
তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, হাসর ময়দানে আবার জীবিত করবেন। এর আগে মানুষ জিন্দা হবার কোনো বিধান, সুযোগ, নিয়ম নাই। কবরের ভিতরে মুনকার নাকির সওয়াল জবাব করবে কিনা? অবশ্যই করবে। এটা কোরআন শরীফের আয়াতে আছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী, মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাব থেকে সহিহ রিওয়ায়াত তাফসীরের কিতাবগুলোতে এসেছে, এখানে সওয়াল জবাব হবে, মুনকার নাকির সওয়াল জবাব করবে। মুমিনরা 3টা প্রশ্নের জবাব দিয়ে বেহেশত পেয়ে যাবে, কাফেররা জবাব দিতে পারবে না, তারা বলবে হাইহাতা লা আদরি, হাইহাতা লা আদরি। নামাজে মহিলারা হাত কোথায় বাঁধবে? নামাজে মহিলারা বুকের উপর হাত বাঁধবে, এতে তাদের পর্দা আরো সুসংহত হয়, বুঝলেন? আর আপনারা পুরুষ যারা, তাদের জন্য সুন্নাহ হচ্ছে নাভির নিচে হাত বাঁধা। সিয়াসিত্তার 3টা কিতাবে এসেছে, অমিনা সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। পুরুষদের জন্য সুন্নত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজি ধরবে, নাভির নিচে বাঁধবে। আরেকটা হাদিস তিরমিজিতে এসেছে, ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতা সুররা। পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে, নাভির নিচে বাঁধবে। আর সহিহ ইবনে খুজাইমাতে যে হাদিস আসছে বুকের উপর হাত বাঁধার, আহনাফ সেটাকে নারীদের জন্য আমল বলে স্বীকৃতি দেয়। মহিলারা সেজদার সময় কিভাবে করবে? বুখারী শরীফে তারজামাতুল বাব কায়েম করতে যে ইমাম বুখারী উল্লেখ করেছেন, মহিলাদের নামাজ পুরুষের নামাজে কিছুটা পার্থক্য আছে উঠা বসায়, আহকাম আরকানে না, স্টাইলে। কিসে? স্টাইলে। অর্থাৎ মহিলারা সেজদা করবে জবু থবু হয়ে, অর্থাৎ তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো পেটের দিকে টেনে নিবে। আর পুরুষরা সেজদা যখন যাবে এত উঁচা সিনা রাখবে যেন বকরির বাচ্চা নিচে দিয়া যেতে পারে। এইভাবে পুরুষদের নামাজ ও মহিলাদের নামাজের মধ্যে ফেকার কিতাব কবিরিতে, কবিরির যিনি লেখক, তার মধ্যে 25টা পার্থক্য পাওয়া যায়। ফরজ সালাতের পর মোনাজাত, এই প্রশ্ন সবচেয়ে বেশি এসেছে। ইমানি দাড়ি কোনটা? ইমানি দাড়ি কাটা যাবে কিনা? এইটা কেমন প্রশ্ন? প্রথম কথা হচ্ছে, কাফের মুশরিক দাড়ি রাখলে ওটা দাড়ি হবে না। কাফের মুশরিকের দাড়ি আর রাম ছাগলের দাড়ি একরকম, এটা দাড়ি বলে গণ্য হবে না। ইমানদার দাড়ি রাখলে সওয়াব পাবে। এখন হচ্ছে পরিমাণটা কি হবে, এটি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফকিহগণ বলেন, তার আমল থেকে স্পষ্ট প্রমাণিত হয়, 1 মুষ্টির পরে দাড়ি কেটে ফেলা যাবে। কতটুকের পর? আল্লামা আনোয়ার কাশ্মীরি বুখারী শরীফ কিতাবুল লেবাসের ব্যাখ্যায় ফায়জুল বারিতে তার মত এসেছে, তিনি ব্যাপক ব্যাখ্যার পর বলেছেন 1 মুষ্টি পরিমাণ, আম্মা কাতউন ফামা দুনা যালিকা ফাহুয়া হারামুন ইজমাআন। 1 মুষ্টির চেয়ে কমায় ফেলা দাড়ি ওটা ইজমাআন হারাম। 1 মুষ্টি থাকবে, তবে 1 মুষ্টির পরে অনেক লম্বা করা ওইটাও সুন্নতের খেলাফ। ওটাও কি? সুন্নতের খেলাফ। দেখেন আল্লাহ তাআলা সবকিছুকে একটা ব্যালেন্স করে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো দাড়ি কতটুক হবে? দাড়ি হবে 1 মুষ্টি। এর চেয়ে বড় করলে কতটুক? এই যে কতটুক? এতটুক। এরপরে দাড়ি বড় করা যাবে না, কারণ আপনি চেহারাটা মেপে দেখেন, চেহারা যতটুক দাড়ি হবে ততটুক সর্বোচ্চ। এর আগে 1 মুষ্টির পর বৃদ্ধাঙ্গুলের পরও দাড়ি লম্বা করে নাভি পর্যন্ত নিবেন, ওইটা সুন্নতের খেলাফ। কথা বুঝতে পারছেন? সাদাকাল্লাহুল আজিম বলা যাবে না শুনেছি, এটা কে বলছে? এ কোরআন শরীফে আসছে না সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু? কথা বলে না। আল্লাহ সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন। এই জন্য কোরআনের অনুসরণে আমরা তেলাওয়াত শেষে বলি সাদাকাল্লাহুল আজিম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। বলা যাবে না, এটা কোন মুফতির ফতোয়া? এর পড়াশোনা নাই, কোরআন শরীফ পড়ে নাই সে ঠিক মতো। এটা তো কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন। সেই অনুসরণে আমরা বলি সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল। কোনো সমস্যা নাই, কিন্তু পড়তেই হবে, বাধ্য করা যাবে না।
আবার পড়া যাবে না, শিরক বেদাত হবে, এই ফতুয়াও চলবে না। তাওয়ারুসান, যে আমলটা হয়ে এসছে ওইটার অনুসরণ করতে হয়। তাওয়ারুস মানে ওলামায়ে কেরামের প্রচলন, মূর্খদের কোনো প্রচলন মানা যায় না, কিন্তু ওলামায়ে কেরামের মাধ্যমে যে প্রচলন এসেছে সেটাকে মানতে হবে। বাহ, প্রশ্ন দিয়েই যাচ্ছেন আপনারা, রাত দেখেন না কত হয়েছে। এক ভাই প্রশ্ন করেছেন তারাবি 8 রাকাত না 20 রাকাত? মসজিদুল হারাম, মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমি নিজে যতবার উমরা করতে গিয়েছি গতবারের আগে 20 রাকাত করে তারাবি পড়ছি। কত রাকাত করে? করোনার সময় মসজিদ নববীতে আর মসজিদুল হারামে 10 রাকাত করে পড়ানো হয়। এবার রমজানে যে 10 রাকাত করে পড়ছি। 8 রাকাত তো কোথাও পড়ানো হয় না। দলিলে গেলাম না, আপনাকে একটা উদাহরণ দিলাম আমি, কথা বুঝলেন না? দেখুন, যদি জামাতে কেউ নামাজ পড়ে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা 20 রাকাতই, আর যদি ব্যক্তিগতভাবে পড়ে সে একটু কম বেশ করতে পারবে। কথা বুঝতে পারছেন? জামাতে চলে গেলে 20 রাকাতই পড়াটা সুন্নাত, এটা হযরত ওমরের আমল, সাহাবায়ে কেরাম কেউ বিরোধিতা করেন নাই। এক ভাই প্রশ্ন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? দেখুন, আল্লাহ তার হাবিবের শানে প্রশ্ন করার সময়ও আদব রক্ষা করবেন, পারবেন তো? আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি কিনা, এই রকম প্রশ্ন করা হয়তো বা আপনার উদ্দেশ্য ছিল। দেখুন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বললে ঈমান নষ্ট হয়ে যাবে। এবং অসংখ্য সহিহ হাদিস থেকে কথা প্রমাণিত, আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টিরও আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর খালকি নূর, জাতি নূর বলা যাবে না, কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেক ভাই একটা প্রশ্ন করেছেন সূরা কাহফের 110 নম্বর আয়াতের তর্জমা আর ব্যাখ্যা জানতে চায়। আমি তর্জমা করে দিচ্ছি, আর তার প্রশ্নটা কোথায় এটা সে করে নাই, আমি বুঝছি তার প্রশ্নটা কোথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তরজমা, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী করা হয় যে নিশ্চয়ই তোমাদের ইলাহ আল্লাহ, তিনি এক। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন অবশ্যই ন্যাক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার রবের ইবাদতের সাথে অন্যকে শরিক না করে। এটা হচ্ছে তর্জমা। এখন তর্জমা তো করে দিলাম, এই লোক প্রশ্ন আর করতে পারে নাই। প্রশ্নটা হচ্ছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ তো এতটুকু বলছেন বলতে, কিন্তু তোমরা এই শব্দ যোগ করো কোত্থেকে, আমি তোমাদের মতো সাধারণ মানুষ, এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ যেটা কোরআনে বলেন নাই ওইটা বলার অধিকার তোমার কে দিয়েছেন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যে বলবে তার কুফর হবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন আসেন, কোরআন কারীমের ব্যাখ্যা আমরা বেশি বুঝি না, সাহাবায়ে কেরাম বেশি বুঝতেন। এখন এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম কি বুঝেন নাই? কথা বলেন। আমি একটা হাদিস শোনাচ্ছি, সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইমান, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 25, পৃষ্ঠা মনে নাই, কথা বুঝতেছেন? সহিহুল বুখারী কিতাবুল ইমান, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 25।
সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর হাবিবকে বললেন, ক্বালু ইন্না লাসনা কাহাইআতিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লাসনা কাহাইআতিকা। এই ইন্না লাসনা কাহাইআতিকার ব্যাখ্যায় বুখারী শরীফের ব্যাখ্যাকার বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, সাহাবায়ে কেরাম বলতে চেয়েছেন ইন্না লাসনা কাহাইআতিকা, অর্থ ইন্না লাসনা কামিসলিকা। সাহাবায়ে কেরাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার মতো মানুষ নই। কথা বুঝতে পেরেছেন? তো সাহাবায়ে কেরামকে এটা পড়েন নাই যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলতে বলেছেন আমি তোমাদের মতো মানুষ, আপনি বলুন? অবশ্যই পড়েছেন। আর ওনারা বুঝেছেন বলেই ওনারা এই কথাটা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আপনার মতো মানুষ নই, অর্থাৎ আপনার তো কোনো তুলনা নাই, আর আমরা সাহাবীগণ সাধারণ মানুষ, আমাদেরকে আরো ইবাদতের সুযোগ দিন। কথা বুঝতে পেরেছেন? তাহলে স্পষ্ট কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বললে ঈমান নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল, আর তিনি ছিলেন নবিয়ুল আম্বিয়া। তিনি শুধু আমাদের নবী ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে এসেছেন, এবং তিনি পূর্বের নবীগণেরও নবী ছিলেন। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরও কিছু প্রশ্ন আসছে, আর আজকে পারলাম না, আমার মনে হয় আর দরকারও নাই।